চয়েস করে না। আরে নামাজ পড়বো কার পাশে, হুজুর আছে নাকি? ব্যক্তিটি দাঁত ছিটে বেড়ার বাইরে চলে যায়। চিনি তোর হুজুরকে, ও হুজুররা জঙ্গি কইয়া হুজুর বিছে নামাজ। আল্লাহ কয় তোরে বুড়ো একটা দাতালি শয়তানে ধরছে, এই অল্প ইবাদতে মোটা নেকি পেয়ে ভেস্তে জাতি, তাই তোরে জাতি দেবে না বলে অহংকার ঢুকাই দিছে। আজানের ঢক্কি ইকামতের ঢক্কি শুনলি বমি আসে, ওনার আবার ইমাম পছন্দ হয় না। আরে ভাই আমি মাঝে মাঝে বলি, উদাহরণে বলি, জায়গায় জায়গায় বলি, অনেক কখনো এসে গেলে বলা লাগে। ইমাম সাহেব এই নামাজ একটা রেলগাড়ি, এই রেলগাড়ির ইমাম, রেলগাড়ির এক বগি ইঞ্জিন বগি হলো ইমাম। রেলগাড়িতে কি সব বগিতে ইঞ্জিন থাকে? কতক্ষণ থাকে? এক বগিতে ইঞ্জিন থাকে। মাঝের ডানা পিছনের ডা, সবচেয়ে সামনের ডানা। তাহলে ইমাম সাহেব কি মাঝে থাকে না পিছনে থাকে? সবার সামনে, ওইটা হলো ইঞ্জিন বগি। এবার ইঞ্জিন বগির সাথে যে কয়টা বলো লোকাল বগি জড়াই দেবে, সেই কয়টাই ডেকরাতি ডেকরাতি জায়গা পর্যন্ত। ইঞ্জিন ভালো হলে তাড়াতাড়ি যাবে, ইঞ্জিন একটু দুর্বল হলে আস্তে আস্তে যাবে, তবু যাবে, ঠিক কিনা? আর যদি ইঞ্জিন সাথে জয়েন না করে, ইঞ্জিন একটা তাকিরা জানুয়ারি ইট দিয়ে গাই দিয়ে হেডলাইট ভেঙে বেলা দিচ্ছে, টেরামাঞ্চির মতো লাইট মারে, তা কালের মধ্যে চলে যায়। পুরন ইঞ্জিন ব্রিটিশ আমলে ধুমো ধুমো কালা হয়ে গেছে। এই ইঞ্জিন দিয়ে যদি অবজ্ঞা করিয়ে হিংসে করে যদি তার সাথে জয়েন্ট না লাগায়, রাজশাহীতে কোনো বগি, উনি যত বড় সৈয়দ বংশের বগি হোক আর বিসিএস পাস বগি হোক, উনি কি ব্যাটি ভাড়া আসতে পারবে? পারবে? কোনোদিনও পারবে? কোনোদিন। ওনার এই জায়গায় জয়েন্ট করতে হবে যে আমাকে ব্যাটি ভাড়ার লাইনে। এখন তো ভালো ট্রেন দিয়েছে, আগে যে লাইন ছিল মনে আছে না, মুরব্বীরা উঠছেন কেউ কোনোদিন সেই রেলে? আর সেই রেলের আর শেষ জীবনে আমি একদিন উঠছি, রাজবাড়িতে উঠছি। আরে কপাল, সে কি হালাত! স্টার্ট তো মোটে নেয়ই না, বহুত চেষ্টা করতেছে। পরে সবাই করলাম যে আমাকে টাকা ফেরত দেন। টিটি এসে ভাই একটু দাঁড়ায়, আর একটা বার ট্রাই করতে দেন। ফিরে এবার স্টার্ট দিল, মোটামুটি একটু পরানে বানিয়েছে। স্টার্ট দিল, মনে করলাম যে যাবে, ফক ফক করে কয়েকবার কালা দুমু করে তা নিভে গেছে। আবার সবাই টাচ আছে, এই গতি গতি স্টার্ট নেছে তো আর দেরি করি নেই, গিয়ার লাগাই দিয়েছে, টান, দৌড় শুরু হয়েছে। আল্লাহু আকবার, কি যে জোরে চললো, আমি ওরকম আর জীবনে কোনোদিন দেখি নেই। চলমান ট্রেনের থেকে আপনি নামিয়ে সামনের বগিতে নামিয়ে পেশাব করে পিছনের বগিতে উঠে যেতে পারবেন, আপনার ঠিক যেতে পারবে না। এত দ্রুতগামী ছিল সেই ট্রেনটা। পিছনে আখের বগি জোড়াই দিচ্ছে, পোলাপান চলমান অবস্থায় আখটা নিটে নিয়ে বেলাই দিচ্ছে। আর তার সুরই আলাদা, ওইরকম সুরও আমি ট্রেনে শুনি নেই। ট্রেন তো দেশ বিদেশের সব ভালো ভালো ট্রেনে চলতেছে, এরকম ধাক্কা দিচ্ছে, যাচ্ছি যাবানি, যাচ্ছি যাবানি, গেলি গেলাম, না গেলি গেলাম, তোমাকে মনে চালি নামি যাও, না হলে থাকলে থাও, যাচ্ছি যাবানি, যাচ্ছি। আমরা কয় মৌলবী এই সুরির সাথে শব্দ মিলে যায়, হাসাহাসি হতে, যে সুরও যেমন আর গতিও তেমন। এরপরেও দেখলাম এই যাত্রী জামানি করতে করতে যে কয়টা বগি ওর সাথে লাগাইছে, সেই কয়টা বাটি ভাড়া আসছে। ওর ওই দুর্বলতা দেখে যদি ওই জায়গায় রাজবাড়ি কোনো বগি কয় তোমার মতো মৌলবীর পিছনে আমি একতেদা করবো না, সে যদি ওই জায়গায় থাকে যায়, জীবনে একা একা আসতে পারবে? যত ব্রিটেনের বগি হোক, আমেরিকান রেলগাড়ির বগিও যদি হয়, তো ইঞ্জিন বগির সাথে জয়েন্ট না দিলে আসতে পারবে? সেম কোয়ালিটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, পণ্ডিত, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী, টিওনো, মিওনো যা আছেন, সরকারি যত বড় অফিসার আছেন, কোরআন শরীফ যদি মাদ্রাসায় শুদ্ধ করে আপনার পড়া না থাকে, আপনি যত বড় নেতা হন না কেন, আপনার বগি গন্তব্যে যাবে না, আপনার বগি গন্তব্যে যাবে না। একটা ইঞ্জিনওয়ালা বগির সাথে, ইমাম বগির সাথে আপনার নামাজটাকে জয়েন করাইতে হবে, নইলে কিন্তু জায়গা মতো যাইতে পারবে, ঠিক কিনা? আমাদের বহুত পীর সাহেবের মুরিদরা আছে, নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে নাকি, বসিবার স্থানে শুইলেই হয়, বসিবার স্থানে শুইলেই হয়, সম্পূর্ণ শয়তানের ধোঁকা। আমার নবীর চাইতে বড় পীর দুনিয়া আছে? আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল্লাহ ফরিদপুরি, হাজী শরীয়তুল্লাহ, মুহাম্মদুল্লাহ হাফেজি, চরমুনাই পিসা, ধারাবাহিক বুজুর্গানে দিনের সিলসিলা আমাদের নবী পাক পর্যন্ত আছে। এই সমস্ত বুজুর্গানে দিন সবাই জীবন ভরে জামাতে নামাজ পড়লো। আর আমার দেশের পীররা মুরিদকে বুঝায় যে নামাজের মতো নামাজ জীবনে এক ওয়াক্ত পড়লেই হয়, আর তার জন্য মসজিদে যাওয়া লাগে না, দরবারে বসে থাকলেই হয়ে যায়। বোঝা যাবে যে উনাকেও মিস্টার ইবলিসে গ্রেফতার করেছে।
কতক্ষণ ঠিক না? আমরা নামাজ পড়বো কোন জায়গা? সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে বেশি ইনকাম করব। পাগলামি মোটে করবেন না, দোকানের মধ্যে পড়ার চেষ্টা করবেন না, বাণিজ্য ক্ষেত্রে পড়ার চেষ্টা করবেন না, খেত খামারে বাড়ি পড়ার চেষ্টা করবেন না। সাধ্য অনুযায়ী মসজিদে নামাজ পড়বেন, এক রাকাতে 527 রাকাত। আল্লাহু আকবার। রাতে সূরা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার নিয়ম হলো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। হাদিসের মধ্যে বিসমিল্লাহ আসে নাই, শুধু আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল্লাযী পড়বেন। আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব, মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত এমন করে জীবন ভরে আমল করবেন, আল্লাহর রহমতে জীবন ভরে 70,000 ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে, আপনার জন্য ক্ষমা চাইবে। অবশেষে আপনার মরণের পরে দুনিয়ার কোনো মানুষ যদি জানাজায় হাজির নাও হয়, জানাজায় হাজির নাও হয়, ওই 70,000 ফেরেশতা আপনার জানাজায় অ্যাটেন্ড করবে। আমার মা বোনরা আমল করবেন। তবে মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না, মহিলাদেরকে মসজিদ না, মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি। মহিলারা ফরজ ওয়াজিব সুন্নাত কোনো নামাজ জামাতে পড়বে না, সারা বছর ফরজ নামাজ মসজিদই পড়ে না। রমজান মাস আসলে কিছু মহিলাকে তারাবির নামাজ জামাতে পড়ার পুলক সাথে সুরসুরি সাথে মৌলবী একটা নিয়ে তারে নিয়ে জামাতে তারাবি পড়বে। আরে বেটি, তোর ফরজ নামাজ জামাতে পড়তে নিষেধ করা হয়েছে, তুই কেন সুন্নত পড়তে যাবি? এত কেন? আমি গেছি ঢাকায় একবার রমজানে কালেকশন করতে, সুবানবাগ নাম করে দিলাম, সুবানবাগ মসজিদে নামাজ পড়ছি। মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব ইমাম, 19 সালে একসাথে আবার হজে গেছিলাম। এই মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের মসজিদে আমি মাদ্রাসার কালেকশনে গেছি। আমার পরিচিত যিনি ইঞ্জিনিয়ার সাহেব, উনি আব্দুর রাজ্জাক সাহেবকে বললেন যে হুজুর একটু বলে দেন, আমার মাদ্রাসাতে মুহাদ্দিস সাহেব আছে, যেন কেউ সবাই কিছু পয়সা করে দিয়ে যায়। আর বেটা রাজা দিল লাস্টে বিটির আলো দোতলায়, এই বিটি গিয়ে কাছ থেকে কালেকশন করতে হবে আমার। আমি বলি ইয়ান কি করবো, আমি তো মহাবিপদে বেরিয়ে কয় যে হুজুর ওই জালনার পাশে বসেন, খালাম্মারা যাওয়ার সময় দিয়ে যাবেন। আমি ঘুমটা টুমটা মুড়ি দিয়ে রুমাল মুড়ি দিয়ে বসলাম খালাম্মাকেটা। 2 খালাম্মা ছাড়িয়ে দিল, 3 নম্বর খালাম্মা কয় হুজুর আপনার হাতে দিয়ে একটু মুসাফা করবো। আমি কই খালাম্মা তোমার পায়ে ধরি, আমি তোমার ছাড়িয়ে না নেবো না। আগের হুজুর না নেছে, যে হুজুর নেছে সে হুজুর নেছে, আমি নিতে পারবো না। তারাবির নামাজ জামাতে বইরা পিছনে যাইয়া কাপড় চুপড় বোরকা টোরকা খুইলা যার শরীরের গায়ের কাপড় যা আছে শুধু তাই ভ্যানিটি ব্যাগের মধ্যে বোরকা ভরে ওখানতে মার্কেটে চলে যাচ্ছেন। তুমি যা কামাই করছিলে দোতলায়, তা 6 তলার তলে বসাই দিয়েছো, বাড়ি ফিরে যাবা, 1 পয়সারও নেকি হবে না। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলাদের জন্য ঈদের নামাজ না, মহিলাদের জন্য জানাজার নামাজ না, মহিলাদের জন্য জুমার নামাজ না, মহিলাদের জন্য ফিল্ডে নেমে জিহাদ না, জিহাদ করবে পুরুষরা, ময়দানে জিহাদ করবে পুরুষরা, জামাতে নামাজ পড়বে পুরুষরা। কথা বলেন ঠিক না? মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে ফার ডিফারেন্স। মহিলাদের নামাজে আমার দিক তাকান, মহিলারা কানে উলে দেবে, গায়ের সাথে বগলের সাথে মিশাইয়া হাত উঠবে কাঁধ পর্যন্ত, কানে হাত ছুঁইবে না। আর পুরুষরা হাতটারে ফাঁকা কইরা 2 বুড়ি আঙ্গুলের মাথা কানের লতির সাথে মিশবে, কানের লতির সাথে হাত হালকা হালকা কিবলামুখী ঝুঁকা থাকবে। আমি কানে হাত দিয়ে আল্লাহর কাছে নত স্বীকার করে নিজের কান ধরে আল্লাহর কাছে আমি হেরাম বাঁধতেছি। মহিলারা উঁচু করবে না, কারণ মহিলারা উঁচু করলে শরীরটা আলগা হয়ে যায় না, শয়তানে যাইয়া মহিলাদের শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। এজন্য গাড়ে চাপা রেখে কাঁধ পর্যন্ত উঠাইয়া অন্যাসে ছানা বাঁধবে বুকের উপরে, ছানা বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা ছানা বাঁধবে নাভির নিচে। কারণ শয়তানে নামাজের ভিতরে মানুষের শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। মহিলাদের শরমের অঙ্গ দুই জায়গা, একটা হলো শরমগার, একটা বুকে, বুকটারে হাত দিয়ে চাপা রাখবে আর নামাজে দাঁড়াবে পা মিশাইয়া, যাতে শয়তানে তার শরমগা নিয়ে শয়তানি করতে না পারে। পুরুষের তো বুকে কোনো শরম নাই, কাজেই পুরুষে বুকে ছানা বাঁধবে না, পুরুষে ছানা বাঁধবে নাভির নিচে, হাতরে এমন করে ধরে নর্মালি ছেড়ে দেবেন, একেবারে স্বাভাবিক ছেড়ে দেবেন, একটু ভাঁজ রাখবেন না, একেবারে ছেড়ে দেবেন, দেখবেন যে নাভির নিচে চলে গেছে। কোনো এরকম ভাঁজকুড়া রাখবেন না, হাতে কোনো ওজন রাখবেন না, আর দিল সে ছাড়িয়ে দেবেন হাতে কবজি ধরে, দেখবেন যে নাভির নিচে গেছে। চিকুন মানুষ বলেন আর মোটা মানুষ বলেন, মোটা মানুষের বুড়ি বড়, নাভি উপরে চলে আসে, তার নাভির নিচে নিতে যায়। মোটা মানুষের পেট বড়, তার নাভির নিচে যাবে, আরে পেটের সাথে সাথে নাভি উপরে উঠে চলে আসে। ছেড়িয়ে দিলে হাত নাভির নিচেই চলে যায়। আল্লাহ মাইপি ঝুঁপিয়ে হাত বানাইছে। পুরুষের শরম নাভির নিচে, হাতটা নাভির নিচে বাঁধলে শয়তান নিচের দিকে যাইতে পারে না। পুরুষের রুকু দেবে টান টান,
মহিলার গায়ের সাথে হাত চাপা রেখে মাত্র রানের উপরে হাঁটু পর্যন্ত হাতটা এমন করে পৌঁছাইবে। পুরুষের সিজদা দেবে একেবারে পিঠে উঁচু কাইরা, পেটের নিচে ফাঁকা থাকবে। মহিলারা সিজদা দেবে একেবারে গায়ের সাথে হাত মিশাইয়া, মাটির সাথে মিশে হইয়া। মহিলার পুরুষের রুকু সিজদা একরকম না, প্রত্যেকের ভিতরে পার্থক্য আছে। কথা বলেন ঠিক কি না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। যা বলতে চাইছি, আমাদের অল্প সময় বেশি কামাই করতে হবে। এই মহিলা, একজন মহিলা তার এই নামাজের মসজিদে নামাজ পড়লে যে মোটা নাকি, এইটা কামাই করার উপায় কি? তার জন্য আরো সহজ। বাড়ি 5 জন পুরুষ আছে, এই এদিক দেখেন 5 জন পুরুষ আছে, ওনার স্বামী আছে আর 4টে বড় বড় ছেলে আছে, এর একটাও নামাজ পড়ে না। মহিলা আজকে সুন্দরভাবে ওয়াজ শুনে যে যদি এই ওয়াজের পর আমল করে, শেষ ফজরের সময় বুড়োরে ডাকতেছে, হ্যাঁ জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে যা আজান হয়ে গেছে, নাসির হুজুর কি কইছে শোনো নাই? জামালের বাপ কয় যে তুমি শোনো নাই, আমি আগামী শুক্রবারেতে নামাজ পড়বো, তুমি আজকে ডাইও না। আমি তব অর্থে আজকে পড়বো না, আগামী শুক্রবারেতে পড়বো। বুড়ি কয় যে এটা হায়াতের রস করলে তা মনে আছে যে হায়াতের কোনো গ্যারান্টি নেই, তুমি শুক্রবার পর্যন্ত বাঁচবা, তোমার গ্যারান্টি আছে, ওঠো। কোনো মতে উঠবে না, মোড়ামুড়ি চোখ মেলা রায় তুমি তো শুনছি, চোখ ছাড়তেছে না। বুড়ি কয় ঘুম ভাঙানোর ওষুধ আমি শিখিয়েছি। হযরত আয়েশা বলেন, আমি যখন রাতের বেলায় ঘুমাই থাকতাম, হুজুর শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, আমারে ডাকতেন, আমি উঠতে চাইতাম না। 2 ফোঁটা পানি হুজুর আমার চোখেরকে নিতে দিতেন, চোখের ভিতরে অনায়াসে পানি চলে যেত, চোখের কষ কেটে যেত, আমার চোখ খুলে যেত, ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পড়তাম। এই অশিয়ে দিছি। মহিলা কয় যে হুজুরের কাছে পানি কম ছিল, 2 ফোঁটা দিছে, আমার কাছে কি পানি কম? বদনা নিয়ে নাই উঠে দিয়েছি, উঠতে উঠলো আর যাই বাড়ি উঠে কয় তাই যাও তাড়াতাড়ি অজু বানাই টানাই সুন্দর করিয়া কাপড় চোপড় পরায় মসজিদে মুসল্লি বানায় পাঠাই দিয়ে ছেলেকে ডাকতেছে, এই জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, সবাই ওঠ মসজিদে। ছেলেরা কয় মা আমাকে কি নামাজের বয়স হয়েছে? আব্বা সাবালে গেল আইজ, আমার বয়স কল 27-28, নামাজের বয়স। হে শয়তান ওঠ, হুজুরি কাছে চলে আইছি, তো 14 বছর বয়সে সাবালে গেছিস, ওঠ তাড়াতাড়ি ওঠ। ঠেলে ঠুলে 5-6 ছেলেরে উঠাইয়া উজু বানাইয়া মুসল্লি বানায় মসজিদের দিক পাঠাই দিছে, বুড়োরে দিয়ে বাপ বেটা 5 জন। মহিলা ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি বিটি মানুষ বলে মসজিদে যাতে পারলাম না, নাসির হুজুর খুব কড়াভাবে আমার ঠেকাই ফেলাল, নাই তো আমি মসজিদে যাইতাম। আল্লাহ কয় তুমি মসজিদে যে নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাইতে তা তো তোমারে দিলাম, আর ওই 5টা দামড়ারে মুসল্লি বানায় পাঠাই দিছো না, ওই 5টা নামাজ পড়ে যত নেকি পাবে তাও তোমারে দেওয়া হবে, তাদের নেকি কম হবে না। কন্যা সুবহানাল্লাহ। সময় কম, যে কোনোভাবে হাতেবিতি কামাইরে নিতে হবে না, এই একটা পদ্ধতি সহজে, মহিলাকে ইনকামের সহজ পথ। মহিলাদের ইনকাম করা খুবই সহজ। স্বামীর গায়ে একটু বাতাস দেওয়ার সাথে সাথে তাল পাখাইতে বাতাস দেবে, পাখাটা এই পাশে তো ওই পাশে নেবে, ওই ধারে এই ধারে আনতি না আনতি, তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হবে। রাতের বেলা আপনি শুইছেন, মাথা ব্যথা করতেছেন, কেমন কেমন করতেছেন, স্ত্রী টের পেয়ে যদি চুলির মধ্যে আঙ্গুল ভরিয়ে দিয়ে মৃদু মৃদু চাপ দেয়, জোরে আবার ব্যথা দিয়ে চাপ না, যে দিনের বেলা আমার চুল কয়টা টাইনি উঠে ফেলাইছিস, সেই সময় হাতের মাথায় লাগল পাইনি, শোধ দেবো এখন, এই নিয়েতে না, মোহাব্বতের সাথে খেদমতের নিয়েতে চুলির মধ্যে আঙ্গুল ভরিয়ে দিয়ে চাপ দিলে প্রত্যেক চিবিতে চিবিতে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হয়। স্বামীরে জুতো জোড়া সোজা করে দিলে 7 তোলা স্বর্ণ দান করার সব, স্বামীর জামাটা দূরে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব, স্বামীর ভাত কটা মাখাই দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব, একটা লুকমা মোহাব্বতের সাথে গালে উঠে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব। মহিলাদের ইনকাম একেবারে সহজ। মহিলারা দুনিয়া কামাই করাও যেমন সহজ, আখেরাত কামাই করাও সহজ। কথা বলেন, আখেরাত কামাই করাও যেমন সহজ, মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ। 2 ভাই একসাথে ঢাকায়, 2 ভাই বোন চাকরি গেছে, চাকরি হতে গেছে ঢাকা, 22টা মাস ভরে ঘুরিয়ে ঘেরে যে কয়টা আনে চলে তা খরচ করে খালি এতে বাড়ি চলে গেছে। বোনটা যাওয়ার সাথে সাথে তার 2 চাকরি, দিনই একটা রাত্রি একটা। মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখেরাত কামাই করাও সহজ। অতি সহজে, অতি সহজে বাচ্চারে দুধ খাবে, বিসমিল্লাহকে মুখ দেবে, স্তনের সাথে দুধ খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলবে, যত ফুটা দুধ বাচ্চারে খাবে প্রত্যেক ফুটায় ফুটায় এক একটা নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। মহিলা বাচ্চা গর্ভধারণ করছে যে রাত্রে বা যে দিনে, সেই দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি পর্যন্ত, তারপরে 2.5 বছর দুধ খাবে, এর ভিতরে যদি কোনো ইমানদার মহিলা মারা যায়, আল্লাহ তাআলা তাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। শর্ত হলো দুধটা খাওয়ানোর ভিতরে শরীয়তের পথ অবলম্বন করবা, পদ্ধতিতে তুমি স্তন খুলে দিয়ে শ্বশুরের সামনে, ভাইয়ের সামনে, বাপের সামনে, মানুষের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ খাওয়াচ্ছ, তাতে তোমার নেকি তো দূরের কথা, ফাঁসাই তুলে বাড়ি হবে সময় মতো, খালি মরিয়ে দেখ খালি।
দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে ঘিরে ঘিরে পর্দার সাথে দুধ খাওয়াইতে হবে। আর নবজাতক বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, মা তোমার মুখে বিসমিল্লাহ বলবা, খাওয়া শেষ হয়ে গেলে তোমার মুখে আলহামদুলিল্লাহ বলবা। যা খাওয়াইছে সম্পূর্ণ ইবাদতে পরিণত হবে। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে কামাই করে নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এক একটা সুন্নতের বিনিময়ে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 100 শহীদের সওয়াব। টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না। মসজিদে গেলে কয় টুপি কি নামাজের অঙ্গ নাকি? নামাজের 13 ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নাতের মধ্যে তো টুপি নাই। আরে টুপি খালি নামাজের না, টুপি হলো মুসলমানদের ইউনিফর্ম, সবসময় ব্যবহার করার পোশাক। এখন আপনারা কর্মজীবী বিভিন্ন কাজ কামে থাকেন বিধায় টুপি ব্যবহার করেন না। কমপক্ষে নামাজের সময় ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ? নামাজের সময় ব্যবহার করা যাবে। সহজে একটা তাহাজ্জুদের আমল শিখিয়ে দিচ্ছি। সহজে তাহাজ্জুদের আমল। কিয়ামতে আল্লাহ তাআলা রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে শহীদি দরজায় বিশাল মর্যাদা দিয়ে জান্নাতে দিয়ে দেবেন। কারণ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া ময়দানে যাইয়া জিহাদ করার চাইতে একটুও কম না। ময়দানে যখন জজবা এসে যায় যুদ্ধ করার, তখন মরার ভয় থাকে না। ওই দেখেন গাজার মুসলমানদেরকে খালি মরতিছে মরার মধ্যে সাথ। গতকালকে দেখলাম এক ভদ্রলোক কার্টন বইয়ে চকলেট বিতরণ করতেছে, মিষ্টি। তারা জিজ্ঞেস করছে সাংবাদিকরা, তুমি কিসের মিষ্টি বিতরণ করো? কাজে আমি খুশির মিষ্টি বিতরণ করতেছি। আমার ফ্যামিলির মাত্র একটা ছেলে আছে, আর সব শহীদ হয়ে গেছে। কিয়ামতে আমি এতগুলো শহীদের গার্জিয়ান হিসেবে উঠতে পারবো, এই খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি। আমি নিজে নিজে আফসোস করি, সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? তাহলে শহীদ হওয়ার যুদ্ধ যখন লেগে যায় তখন মরণকে ভয় লাগে না, একটা আনন্দ লাগে। কিন্তু কঠিন ঘুমের সময় শেষ রাত্রি গায়ের থেকে কম্বল ছড়াইয়া শীতের রাত্রে উঠে চোখ খুলে যায় অজু গোসল করে তাহাজ্জুদ পড়া, এটা বিশাল কঠিন ব্যাপার। এই জন্য কিয়ামতে শহীদদের সাথে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। এখন সেই তাহাজ্জুদ তো আমরা শেষ রাত্রে রেগুলার পড়তে পারি না, উঠতে সবাই পারি না। সহজ তাহাজ্জুদের ব্যবস্থা, ইশার ফরজ 4 রিকাত, 2 রিকাত সুন্নাত। এই 6 রিকাতের পরে বেতের পড়ার আগে পারলে 12 রিকাত, না পারলে 10 রিকাত, না পারলে 8 রিকাত, না হয় 6 রিকাত, না পারলে 4 রিকাত, সর্বনিম্ন 2 রিকাতও যদি আপনি পড়েন, রেগুলার 2 রিকাত, এরপরে বেতের পরে শুয়ে থাকবেন। নিয়ে এই 2 রিকাত হবে তাহাজ্জুদের নিয়ত থাকবে। শেষ রাত্রি উঠতে পারলে আবারও তাহাজ্জুদ পড়বো। কোনোদিনও যদি উঠতে না পারেন আর এইভাবেই তাহাজ্জুদ পড়েন, তাতেই আপনি পূর্ণ তাহাজ্জুদের ফজিলত নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে একটু কামাই। অজু করবেন কিভাবে? একটা মেশক বানানো যাবে না? মেশক বলবেন যে হুজুর মেশাক এত গাছ পাবো কোন জায়গায়? আমরা বিরাস কিনে নিছি, একটা মেশাক বানান পকেটে, মুসলমানের হাতিয়ার মেশাক আর তসবিহ। মেশাক করে অজুতে মেশাক করে যদি অজু বানায় নামাজ পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্তে নামাজের সওয়াব। সবচাইতে বড় ফায়দা যেটা, অজু করে মেশাক করে অজু বানায় যারা নামাজ পড়ে, তাদের মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় যদি কলেমা নসিব হয়, বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। পুরুষরা যদিও একটু ডালডুলি বাগানেতে ব্যাঙ্গি চুরিয়ে গোষ্ঠী থাকে, মহিলারা মেশাক চেনেই না। আমার মাদ্রাসার পোলাপান পর্যন্ত মেশাক বন্ধ করে দিয়েছে। উলামাই কিরামের পকেটে মেশাক থাকবে না, বাবাই যায় না। সব ছাত্রকে দিয়ে বাই ফোর্স মেশাক করাবেন। আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের পকেট যে কোনো সময় পকেট টোকাইলে মেশক পাওয়া যাবে ইনশাআল্লাহ। মেশক মুসলমানদের হাতিয়ার। এর দ্বারা চোখের পাওয়ার বাড়ে, যৌন শক্তি বাড়ে, চেহারার নূর বাড়ে, দাঁতের ক্ষমতা বাড়ে, পেটের হজমি শক্তি বাড়ে। সব কিছু মিলাইয়া আল্লাহর রহমতে 1 বস্তা নেকি পাবেন। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের অল্প সময় আমল করা তৌফিক দান করে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, ঈমানের সাথে নেক আমল। আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর যে পরিমাণ নেকি আমল করবা, তার চাইতে তোমারে বেশি নেকি দেয়া হবে। ঈমানের সাথে নেক আমল করবা, সুখের জীবন যাপন পাইবা, আর আমলের চাইতে নেকি পাইবা বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। সবাই বলেন আমিন। আমরা একটা দোয়া পড়ি, সবাই বলেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস।
ইসরায়েলিদের জন্য বদদোয়া করছেন, ইহুদিদের নাসারাদের জন্য বদদোয়া। ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা, নাসারা হলো খ্রিস্টান, ইহুদিরা কিন্তু খ্রিস্টান না। এরা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। 1 নম্বর বদমাইশ, বিশ্বের শ্রেষ্ঠ বদমাইশ। নবী পাক বলেন, আল্লাহ আমারে আর 1 বছর হায়াত দিলি, আমি আরব দ্বীপের থেকে ইহুদ নাসারা সবগুলোকে বিতাড়িত করব। নবী সেই বছরের আগে ইন্তেকাল করছেন। হয়তো ওমর ইবনে খাত্তাব সেই আমল করেছিলেন, পুরো জজিরাতুল আরবকে ইহুদ নাসারা মুক্ত করেছিলেন। পরবর্তীতে আস্তে আস্তে কালক্রমে একটু একটু করে ঢুকছে। সবচাইতে বেশি শয়তানি করছে ব্রিটিশ আইসা। এই উপমহাদেশের ভিতরে ব্রিটিশ যখন শাসন করছে, এই ইহুদির গোষ্ঠী জিরা যেখানে ছিল সব খুঁটিয়ে খুঁড়িয়ে এই দেশে নিয়ে আসছে। আবার ব্রিটিশ যখন বিতাড়িত হয়, তখন কি কয়, এটা ওর নাম কি, হিটলার ইহুদি মারছে পাইকারি দরে। তখন মুসলমানরা আবার কয় যে হ্যাঁ, হিটলার এত ইহুদি মারি ফেলতেছে। তখন হিটলার কয়, ঠিক আছে, তোমরা আমারে নিন্দা করলে যে আমি ইহুদি মারলাম কেন, এই ইহুদি যে কি চিজ এ বুঝনের জন্য অল্প কাটা ইহুদি তোমাকে বাড়ি থুয়ে গেলাম। সেই অল্প কাটা ইহুদিও এখানে রেখে গেছে। তাদের জ্বালায় সারা দুনিয়াটা জ্বলতি তালে আছে। এখন মধ্যপ্রাচ্যের মুসলমানদের ঘুম হারাম করে দিয়েছে ওই অল্প কাটা ইহুদি। গোটা বিশ্ব জড়ায় মাত্র 1.5 কোটি, মাত্র 1.5 কোটি, সর্বোচ্চ 1.5 কোটি, 150 না 1.5 কোটি, মুসলমান 250 কোটি, ওরা মাত্র 1.5 কোটি। তার ভিতরে ইসরায়েলে থাকে 80 লক্ষ। এই 80 লক্ষ মানুষ এত বড় উশৃঙ্খল, দেখেন সারাটা দুনিয়াকে আগুন লাগাই দিছে, সারা দুনিয়া আগুন লাগাই দিছে। তাদের জন্য এখন আর দোয়া করার দরকার নেই, বদদুয়া। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক, বলেন আমিন। আল্লাহ ইহুদিদেরকে যারা সাহায্য করতে আসতেছে, ভূমধ্য সাগর দিয়ে ওদের জাহাজটা ফিরাউনের মতো নীল দরিয়া যেমন ডুবাইছো, এই ইহুদির নাসারার গোষ্ঠীকে সাগরের মতো ওইরকম ডুবাই দাও। প্রত্যেকে নামাজের পরে যে দোয়া করেন, দোয়ার ভিতরে দোয়া করা যাবে না, ইনশাআল্লাহ লক্ষণ ভালো, ইনশাআল্লাহ যুদ্ধের লক্ষণ ভালো। আরে উপদ্যে মারতেছে, উপদ্যে মারার নাম দেশ দখল করা না। উপদ্যে ডেলা মারি ওই দিক দিয়ে চলে গেল, কি হবে ওতে, কি হবে? পতাকা গাড়তি না পারা পর্যন্ত দেশ দখল করা কয় না। আর পতাকা গাড়তি হলে পদাতিক বাহিনী আসতে হবে, মাঠে আইটি আসতে হবে। আইটি 2-3 বার জাতি গেছে, আর 2-3 বারই একেবারে ধুমসা ফিটেন দিয়ে তাড়ায় গেছে, অস্ত্র ফস্ত্র কাড়িয়ে রেখেছে। কিন্তু ওদের মুসলমানদের খবরগুলো ভাইরাল হতে দিচ্ছে না, সেখানে কোনো মিডিয়া যাইতে দিচ্ছে না। এই কাজেই সম্পূর্ণ সহি খবর পাচ্ছেন না। 2-1টা খবর যা পাচ্ছে আশপাশ দিয়ে, ওই পাশ দিয়ে যারা আমাদের বন্ধু বান্ধব থাকে ফোনে খবর নিচ্ছি, তাতে বলতেছে হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতের লক্ষণ ভালো, ইনশাআল্লাহ এবার ইসরায়েলের পতন হবেই হবে, ইনশাআল্লাহ আমেরিকার পতন হবেই হবে, ইনশাআল্লাহ। আরে শিয়া হোক আর যাই হোক না কেন, নামের সাথে মুসলমান, কথা বল না কেন? আমরা এই একটা নামের উপরে দোয়া করব, হোক শিয়া হোক সুন্নি, যেমন নাই তাই হোক। তারা বাইতুল মুকাদ্দাসের রক্ষার জন্য নামছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, 1 ওয়াক্তের ইমাম। 2.5-3 লক্ষ নবী রাসূল ছিল মুসল্লি, কোটি কোটি ফেরেশতা ছিল মুসল্লি, নবী ছিলেন ইমাম। সেই মসজিদ ইসরায়েল আর ইহুদিদের হাতে দখলে থাকবে, এটা হতে পারে না। এই কাজের জন্য যদি কোনো হিন্দুও বাইতুল মুকাদ্দাসের পক্ষে নামে, তাহলে আমরা সেই হিন্দুর দলে, কথা বল না কেন? যদি কোনো কাফের নামে, কাফেরের দলে। আমাদের এখন আর কোনো দলাদলি নেই, আমাদের দলাদলি হলো বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে হবে, ঠিক আছে না? একমত না সবাই? দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানের সাথে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যদি এখন বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য 100 করে 200 করে টাকা চাই, দিতে পারবেন ইনশাআল্লাহ? আছে দিতে পারবেন? বাইতুল মুকাদ্দাস আমার হাতের মাথায় নাই। বাইতুল মুকাদ্দাসের নামে খেদমতের নিয়তে এই মাদ্রাসার খেদমতের জন্য 100-200 টাকা কোন আল্লাহর বান্দা আছে? এইটা বাইতুল মুকাদ্দাসের খেদমতের নামে মহব্বতের সাথে থাকলে একটু হাত উঁচু করেন। বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য, জিহাদের জন্য ডাক দিলে তো সবাই লাফাই পড়লেন, পকেটে থাকলে দেবেন, নাইলে কিন্তু কাল সকালে ওষুধ কিনা লাগবে না। তাড়াতাড়ি আল্লাহ যেন সুস্থ করে দেয়, এর জন্য ওষুধ কিনা না লাগে। প্রত্যেকের কাছে আছে 100 টাকা, 100 না আছে 50 দেন, 50 100 টাকা 50। যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো। বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে টাকা খরচ হবে এই মাদ্রাসায়, নিয়ত থাকবে আল্লাহ আমি তো সেখানে যাইতে পারলাম না, আমি তোমার মুজাহিদিনদের জন্য এই মাদ্রাসার খেদমতে দিয়ে দিলাম। নামে নাকা ছাত্ররা নেমে পড়ো, 100 করে টাকা, 100 করে টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে রক্ষার্থে 100 টাকা আপনি জিহাদের ময়দানে দিচ্ছেন, আপনি জিহাদের জন্য দিচ্ছেন। নবী পাক তবুকের যুদ্ধে কালেকশন করছে, আমি বাইতুল মুকাদ্দাসের নামে কালেকশন করলাম। আল্লাহ যেন এই ওসিলায় আপনাকে ফিলিস্তিনি মুজাহিদিনদের সাথে, আল্লাহ গাজার মুসলমান মুজাহিদিনদের সাথে, বদরি মুজাহিদিনদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেয়। সবাই বলেন আমিন। আমার মা বোনরা থাকলে দেন। মহিলা মারা যাচ্ছে বেশি, মহিলা মারা যাচ্ছে বেশি। মা ও আমার বাংলাদেশি মারা, আপনাদেরই যাইতে বোনদের ইজ্জত রক্ষার্থে, তাদের জানমাল
রক্ষার্থে আপনি কিছু সাহায্য এখানে করেন, সদকা করেন, আল্লাহ তাদের জানমাল হেফাজত করবে, আপনার জানমাল হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা দেন 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 10 টাকা থাকলেও দেন, 10 টাকা থাকলেও দেন, 20 টাকা থাকলেও দেন। এটা 10 বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে দেবেন ইনশাআল্লাহ। খরচ হবে এই মাদ্রাসায়, নিয়ত থাকবে যে আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পয়সা নিয়ে কেউ কবরে যাবেন না, আমিও যাব না, আপনিও যাবেন না। যেটুক দান করে যাবেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যেটুক দেবেন ওটুক আল্লাহর কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ওটুক আল্লাহর কাছে পেয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তোমার বান্দাদের এই ক্ষুদ্র দান তুমি কবুল করো, এদের দানের সদকার ওসিলায় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ আমরা অস্ত্র বানাইতে টাকা দিতে পারি নাই, আল্লাহ আমরা ওখানে যে তাদের খাবার দিতে পারি নাই, তোমার মেহমানরা এখানে আছে তাদের খেদমতে দিলাম, এর ওসিলায় তুমি তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও, তাদের বিজয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ এখানে যারা আজকে দান করলেন সকলকে তুমি বদরি সৈনিকদের সাথে কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম গাইস, আমরা সকলেই ওয়াজটি ভালো লাগলে বেল আইকনটি বাজিয়ে আমরা পাশে থাকব, আর আমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।